মাধ্যমিক গণিত 2026 চূড়ান্ত সাজেশন, পরিমিতির সাজেশন। তো আগামীকাল রয়েছে তোমাদের অঙ্কের পরীক্ষা। ছাত্রছাত্রীদের বলবো পরিমিতির এই কিছু প্রশ্ন দিলাম, 10টি প্রশ্ন দিলাম, অবশ্যই তোমরা 2টি কমন পাবে। তো যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বিগত দিনে তোমাদের সাজেশন অনেক পেয়েছো এবং পরীক্ষাও ভালো হয়েছে। কাল অঙ্কের পরীক্ষা অবশ্যই ভালো হবে। প্রথম পরিমিতির প্রশ্ন দেখো, 1 নম্বরে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটি ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করো। 2 নম্বর, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি ও অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। চঙটির উচ্চতা 36 সেমি। চঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নীরের চোঙ তৈরি করা যাবে তা নির্ণয় করো। 3 নম্বর, একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7:5 ডেসিমিটার ও 6 ডেসিমিটার এবং 5 থেকে 4 ডেসিমিটার, যা চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা এবং 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিলোগ্রাম হলে ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা নির্ণয় করো। তারপরে দেখো 4, সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট 2টি ঘনক পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করা হলো। যদি আয়তঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল 360 বর্গ সেমি হয় তবে প্রত্যেকটি ঘনকের ঘনফল নির্ণয় করো। তারপরে দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর, একটি ছিদ্র দিয়ে জাহাজের খোলে 110 কিলোমিটার জল ঢুকছে। ছিদ্রটি বন্ধ করার পর জল নিকাশের জন্য একটি পাম্প লাগানো হয়েছে। পাম্পের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি এবং চালু অবস্থায় জলের গতিবেগ মিনিটে 350 মিটার হলে সমস্ত জল নিষ্কাশন করতে পাম্পটি কতক্ষণ চালু রাখতে হবে তা নির্ণয় করো। 7 নম্বর, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার উপরের ভূমির বাইরের দিকের ব্যাস 21 সেমি। টোপরটির উপরিতল রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে 57 থেকে 75 টাকা খরচ হয়। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা নির্ণয় করো। 8 নম্বর, একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান হলে দেখাও যে সমকোণী চৌপলটি একটি ঘনক। 9 নম্বর, একটি আইসক্রিমের নিচের অংশ শঙ্কু আকৃতির ও উপরের অংশ অর্ধগোলাকৃতি, যাদের ভূমি একেই। শঙ্কুর উচ্চতা 9 সেমি এবং ভূমির ব্যাসার্ধ 2.5 সেমি হলে আইসক্রিমটির আয়তন নির্ণয় করো। 10 নম্বর, দুটি গোলকের ব্যাসার্ধের যোগফল 10 সেমি এবং তাদের আয়তনের যোগফল 880 ঘন সেমি। গোলক দুটির ব্যাসার্ধের গুণফল নির্ণয় করো। তো এই গেল তোমাদের 10টি পরিমিতির প্রশ্ন। তো ছাত্রছাত্রীদের বলবো যে একটু ভালো করে প্রশ্নগুলো দেখো এবং তৈরি করো। আগামীকাল তোমাদের পরীক্ষা, আশা করি এর মধ্যে তোমরা 2টো অবশ্যই কমন পাবে। 2টো কোশ্চেন অবশ্যই তোমরা কমন পাবে। অবশ্যই ভালো পরীক্ষা হবে তোমাদের। ধন্যবাদ।